হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল। দিস ইজ নার্গিস খাতুন। আজকে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টপিকটা থেকে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন এসে থাকে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে যুদ্ধের সাল, তারিখ, কে পরাজিত হয়েছেন, কাদের মধ্যে যুদ্ধ হয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন এসে থাকে। তাই বারবার বলছি, এই টপিকটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো চলো আজকে আমরা আমাদের টপিকটা শুরু করি। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। চলো আমরা দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন কি আছে। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? এর রাইট অ্যান্সার হবে 261 খ্রিস্টপূর্বাব্দে। এবার আমরা একটু দেখে নেব কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং কে বিজয়ী হয়েছিলেন। দেখো, প্রতিপক্ষ অর্থাৎ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজের মধ্যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। বিজয়ী হয়েছেন সম্রাট অশোক। নেক্সট, হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 326 খ্রিস্টপূর্বাব্দে। দেখো, এই যুদ্ধে প্রতিপক্ষ কে ছিল? আলেকজান্ডার ও পুরুরাজ, অর্থাৎ আলেকজান্ডার এবং পুরুরাজের মধ্যে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল এবং বিজয়ী হয়েছিলেন আলেকজান্ডার। নেক্সট, ম্যারাথনের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 490 খ্রিস্টপূর্বাব্দে। এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল অ্যাথেন্স এবং পারস্য, বিজয়ী ছিল অ্যাথেন্স। নেক্সট, প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1191 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে দুই পক্ষ যারা ছিল, দেখো, পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে প্রথম তরাইনের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন পৃথ্বীরাজ চৌহান। নেক্সট, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1192 খ্রিস্টাব্দে। দেখো, এই যুদ্ধের প্রতিপক্ষ অর্থাৎ এই যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে এবং দ্বিতীয় তরাইনের যুদ্ধে বিজয়ী হয়েছেন মোহাম্মদ ঘুরি। নেক্সট, চন্দবারের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1194 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল মোহাম্মদ ঘুরি ও জয়চাঁদ এবং বিজয়ী হয়েছেন মোহাম্মদ ঘুরি। নেক্সট, প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1526 খ্রিস্টাব্দে। প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দেখো, প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন বাবর। দেখো, প্রথম পানিপথের যুদ্ধ ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ গ্রামের নিকটে 1526 সালের 21 এপ্রিল এই যুদ্ধ সংগঠিত হয়। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে 21 এপ্রিল লোদি বংশের ইব্রাহিম লোদি এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে সংগঠিত হয়। যুদ্ধে ইব্রাহিম লোদি তার 15,000 সৈনিক সহ নিহত হন। নেক্সট, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1556 খ্রিস্টাব্দে। প্রতিপক্ষ অর্থাৎ দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল বৈরাম খাঁ ও হিমুর মধ্যে এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন বৈরাম খাঁ। দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালের 5 নভেম্বর। বৈরাম খাঁ ও হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। এগুলো একটু নোট ডাউন করে রাখবে। আমি তোমাদের সুবিধার্থে এইভাবে কিন্তু টপিকগুলোকে দিয়ে রেখেছি যাতে তোমাদের নোট ডাউন করতে সুবিধা হয়। নেক্সট, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1761 খ্রিস্টাব্দে। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও মারাঠাদের মধ্যে এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছে ইংরেজ। নেক্সট, পানিপথের তৃতীয় যুদ্ধ, দেখো, 1761 সালের 14ই জানুয়ারি মারাঠা ও ইংরেজদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। নেক্সট, খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1527 খ্রিস্টাব্দে। এই যুদ্ধের প্রতিপক্ষ অর্থাৎ এই যুদ্ধ হয়েছিল বাবর ও রানা সিংহের মধ্যে এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন সম্রাট বাবর। নেক্সট, চান্দেরি যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1528 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল বাবর ও মেদিনী রায়ের মধ্যে এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন সম্রাট বাবর। নেক্সট, ঘরঘরার যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1529 খ্রিস্টাব্দে।
ঘরঘরের যুদ্ধে প্রতিপক্ষ ছিলেন বাবর ও আফগান শাসক এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন সম্রাট বাবর। নেক্সট, সুরজগড়ের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1534 খ্রিস্টাব্দে। সুরজগড়ের যুদ্ধ হয়েছিল শেরশাহ ও মামুদ খাঁয়ের মধ্যে এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন শেরশাহ। নেক্সট, চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1539 খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল শেরশাহ ও হুমায়ুন। এই যুদ্ধে বিজয়ী হয়েছেন শেরশাহ। নেক্সট, কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1540 খ্রিস্টাব্দে। দেখো, এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল শেরশাহ ও হুমায়ুন এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন শেরশাহ। নেক্সট, তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1565 খ্রিস্টাব্দে। তালিকোটার যুদ্ধ হয়েছিল বিজয়নগর ও সুলতানি রাজ্যের মধ্যে এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন সুলতানি রাজ্য। নেক্সট, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1576 খ্রিস্টাব্দে। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর ও মহারানা প্রতাপের সঙ্গে এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন আকবর। নেক্সট, প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1746 থেকে 1748 খ্রিস্টাব্দের মধ্যে প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে প্রতিপক্ষ ছিলেন ইংরেজ ও ফরাসি বাহিনী। এই যুদ্ধে বিজয়ী হয়েছেন ফরাসি বাহিনী। নেক্সট, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1749 থেকে 1754 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ গঠিত হয়েছিল। দেখো, দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও ফরাসি বাহিনীর মধ্যে। এই যুদ্ধে বিজয়ী হয়েছেন ইংরেজরা। নেক্সট, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1756 থেকে 1761 খ্রিস্টাব্দের মধ্যে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ ঘটিত হয়েছিল। এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল ইংরেজ ও ফরাসি বাহিনী এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছে ইংরেজরা। নেক্সট, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1757 খ্রিস্টাব্দে। পলাশির যুদ্ধ হয়েছিল ইংরেজ ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে। এই যুদ্ধে বিজয়ী হয়েছেন ইংরেজ। দেখো, পলাশির যুদ্ধ তার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ও ফরাসিদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশি নামক স্থানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তাই পলাশির যুদ্ধ নামে পরিচিত। 1757 সালের জুন মাসে 23 তারিখে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়। পলাশির যুদ্ধের পরই ভারতবর্ষে ইংরেজদের শাসনের পথটা সূচিত হয়। নেক্সট, বিদরের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1759 খ্রিস্টাব্দে। বিদরের যুদ্ধ হয়েছিল ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন ইংরেজরা। নেক্সট, বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1760 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল ইংরেজ ও ফরাসি এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন ইংরেজরা। নেক্সট, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1764 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল ইংরেজ ও মীর কাসিম এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছে ইংরেজ। নেক্সট, প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1767 থেকে 69 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল ইংরেজ ও হায়দার আলী এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন ইংরেজ। নেক্সট, দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1780 থেকে 1784 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল ইংরেজ ও হায়দার আলী এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন হায়দার আলী। নেক্সট, তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1790 থেকে 1792 খ্রিস্টাব্দ পর্যন্ত তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল ইংরেজ ও টিপু সুলতান এবং এই যুদ্ধে বিজয় হয়েছে ইংরেজ। নেক্সট, চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1799 খ্রিস্টাব্দে। এই যুদ্ধর
হয়েছিল ইংরেজ ও টিপু সুলতানদের মধ্যে এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন ইংরেজরা। নেক্সট, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1775 থেকে 1782 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল মারাঠা ও ওয়ারেন হেস্টিংস এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছে মারাঠা। নেক্সট, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1803 থেকে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল ইংরেজ ও সিন্ধিয়া এবং বিজয়ী হয়েছেন ইংরেজরা। এই যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ বা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ, এই বিষয়গুলো কিন্তু একটু মনে রাখবে। ইঙ্গ মারাঠা যুদ্ধ নাকি ইঙ্গ মহীশূর যুদ্ধ, এই বিষয়টা নিয়ে কিন্তু একটু কনফিউশন হয়। তো তোমরা একটু ভালো করে দেখবে কোশ্চেন, তারপরে কিন্তু অ্যান্সার করবে। নেক্সট, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1817 থেকে 1819 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল ইংরেজ ও মারাঠা এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন ইংরেজ। নেক্সট, প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1845 থেকে 1846 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল ইংরেজ ও খালসা শিখ বাহিনী এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছে ইংরেজ। নেক্সট, দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1848 থেকে 1849 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই যুদ্ধে দুই পক্ষ ছিল ইংরেজ ও শিখ বাহিনী এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন ইংরেজ। নেক্সট, কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1999 খ্রিস্টাব্দ। এই যুদ্ধে দুই পক্ষ ছিল ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল এবং এই কার্গিল যুদ্ধে বিজয়ী হয়েছেন ভারত। নেক্সট, দেওরাই যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1659 খ্রিস্টাব্দ। এই যুদ্ধে প্রতিপক্ষ হলো ঔরঙ্গজেব এবং দার্শিকো এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন ঔরঙ্গজেব। নেক্সট, সামুরগড়ের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1658 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে প্রতিপক্ষ হলো ঔরঙ্গজেব এবং দার্শিকো। এই যুদ্ধে বিজয়ী হয়েছেন ঔরঙ্গজেব। নেক্সট, গিরিয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1740 খ্রিস্টাব্দে। এই গিরিয়ার যুদ্ধে দুই পক্ষ হলো আলীবর্দী খাঁ এবং সরফরাজ খাঁ, অর্থাৎ আলীবর্দী খাঁ ও সরফরাজ খাঁয়ের মধ্যে গিরিয়ার যুদ্ধ হয় 1740 খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন আলীবর্দী খাঁ। নেক্সট, ভোপাল যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1737 খ্রিস্টাব্দে। ভোপাল যুদ্ধের দুই পক্ষ হলো প্রথম বাজিরাও ও নিজামুল মুলক এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন প্রথম বাজিরাও। নেক্সট, একারগাড়ের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1805 খ্রিস্টাব্দে। এই একারগাড়ের যুদ্ধ হয়েছিল ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছেন ব্রিটেন। নেক্সট, ওয়াটারলুর যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1815 খ্রিস্টাব্দে। এই ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও নেপোলিয়ানদের মধ্যে এবং এই যুদ্ধে জয়ী হয়েছেন ইংল্যান্ড। আজকে এই পর্যন্ত। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।